পারমাণবিক সাবমেরিন, মাঝারি পাল্লার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র সহ অত্যাধুনিক সব অস্ত্র নিয়ে নেটোর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রাশিয়া। রোমানিয়ার সীমান্ত এলাকায় জল, স্থল আর আকাশপথে একযোগে চলছে রুশ আর বেলারুশ সেনাদের যৌথ মহড়া। কদিন আগে ইউক্রেনে হামলা চালানোর জন্য পোল্যান্ডের আকাশসীমা ব্যবহার করে ড্রোন পাঠায় রাশিয়া। এবার আরেক ইউরোপের দেশ রোমানিয়ায় ঢুকে পড়ে রুশ একটি ড্রোন। এর পরপরই জরুরি ভিত্তিতে যুদ্ধবিমান উড়িয়ে ড্রোনটিকে ধাওয়া দেয় রোমানিয়া। ড্রোন হামলার আশঙ্কায় দেশটি যুদ্ধবিমান মোতায়েন করে এবং পূর্বাঞ্চলীয় লুব্রিন শহরের একটি বিমানবন্দর বন্ধ করে দেয়। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, ড্রোনটি রোমানিয়ার ভূখণ্ডে প্রায় 10 কিলোমিটার ভিতরে প্রবেশ করেছিল এবং প্রায় 50 মিনিট ধরে নেটোর আকাশসীমায় অবস্থান করে। মস্কোর এমন কাণ্ডকে অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন আমেরিকার স্টেট সেক্রেটারি রুবিও। এমন অবস্থায় এটিকে রাশিয়ার যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখছে পোল্যান্ড, যার কারণে সর্বোচ্চ সতর্ক অবস্থায় দেশটি। এরই মধ্যে বেলারুশের সাথে সীমান্ত বন্ধ করে দিয়েছে তারা। যদিও ক্রেমলিন বলছে পোল্যান্ডের আকাশসীমায় তাদের ড্রোন অনিচ্ছাকৃতভাবে ঢুকে পড়ে। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনের সাথে রাশিয়া এবং পশ্চিমাদের চলমান অচলাবস্থার কেন্দ্রে রয়েছে নিরাপত্তা জোট নেটো। মস্কো নিশ্চয়তা চায় তাদের প্রতিবেশী ইউক্রেন কখনোই নেটোতে যোগ দিতে পারবে না। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।